এবার খড়দার দিকে নজর রাখবো, যেখানে এক জায়গায় যে ছবি আপনাদের দেখালাম, যে মেয়ে অমতে বিয়ে করেছে সেখানে জীবিত মেয়ে শ্রাদ্ধ করছে তার পরিবার। আবার অন্য খড়দাতে সেখানে প্রেম করলে নিদান দিতে হবে। আজব নিদান দিয়েছে নেতার ছেলে। নেতার অনুমতি ছাড়া বিয়ে নয়, বাবার নামে নিদান জারি নেতার ছেলের। খড়দায় নেতার ছেলের রোষে প্রেমিক। কি এমন ঘটেছে, কেন এমন নিদান দিলেন নেতার ছেলে, জানাবে সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, দেখো, খড়দহের দোতেরিয়াতে সেখানে প্রেমিকার সাথে ঘুরতে গেলে এবং বিয়ে করতে হলে এলাকারই পঞ্চায়েত সদস্য তৃণমূলের আলাউদ্দিন পুরকাইত, তার ছেলের নাম হচ্ছে আশফাক পুরকাইত, যার ডাকনাম অন্তু, তার কিন্তু অনুমতি নিতে হবে এবং অনুমতি না নিলে এই ধরনের ঘটনা, অর্থাৎ এই যে প্রেমিক, সেই প্রেমিক আজগার আলী, তাকে কিন্তু বেধড়ক মারধর করা হয় এবং পঞ্চায়েত সদস্যের ছেলে সেই কিন্তু মারধর করে বলে অভিযোগ। এবং এই গোটা ঘটনায় রওনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই যে আজগার আলী যে প্রেমিক, সে কিন্তু এলাকার কিন্তু ফুটবল খেলোয়াড় এবং এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত রয়েছেন এবং এই প্রেমিক এবং তার প্রেমিকা, এবং এই নিয়ে কিন্তু রওনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো পর্যন্ত পঞ্চায়েত সদস্য ছেলেকে পুলিশ গ্রেফতার করতে পারেনি, তার বিভিন্ন জায়গায় তদন্ত চালাচ্ছে রওনা থানা পুলিশ। বেশ সুবীর। আমি সংসার করতে চাই, সংসার যেন করতে দেওয়া হয়, তাতে যেন কোনো বাধা না হয়, আর কি এই ধরনের ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে। আমরা খেটে খাওয়া মানুষ, এইভাবে যদি মারি, আমাদের কী করে, কোথায় যাবো, কার কাছে যাবো আমরা? আমি অনুরোধ করে, আমার বিশেষ করে অনুরোধ আমাদের যে এমএলএ বিধায়ক সাহেব, আপনি ব্যাপারটা একটু দেখবেন। আমি এক্স প্লেয়ার, কিছু করতে পারিনি, আমার লিগামেন্ট ছেড়ে গেছে। দয়া করে আমি আজও বলছি, এরকম গুন্ডা বাহিনীর হাত থেকে মানুষকে বাঁচানো। অভিযুক্ত ইতিমধ্যে পলাতক, তবে নেতার ছেলেকেই সমর্থন করেছে ব্লক সভাপতি। এই মহিলাটার একটা আফগানিস্তানের একটা ছেলে, ওর হাজব্যান্ড আছে, তার মনে হয় 3টে মেয়ে আছে। সেটা নিয়ে এখানে বিচার পঞ্চায়েত অনেক কিছু হয়েছে, আমিও সেখানে ছিলাম। এখন মেয়েটি এবং ছেলেটি মনে করে এটা ইউরোপের মতো যদি কালচার মনে করে, এটা তো ভারতবর্ষ, এখানে তো একটা সামাজিক ব্যাপার আছে, সামাজিক কৃষ্টি কালচার আছে। এখন মানুষ ছেলেপিলে এটাকে প্রোটেস্ট করছে। ওর যদি ইনজুরি কোনো রিপোর্ট থাকে তাহলে ও আইনের পথে চলবে। কিন্তু একটা জিনিস ফ্যাক্টর করে যে আমরা ইউরোপ যদি হয়ে যায় তাহলে ঠিক আছে, এটা তো ভারতের কৃষ্টি কালচার, বাংলার কৃষ্টি কালচার। এই কৃষ্টি কালচারকে একটু ফলো করলে মনে হয় ভালো হয়। এবার দেখুন আজব ঘটনা। সরকারি নথিতে কি লেখা রয়েছে প্রথমে দেখাই আপনাদের। বাবার নাম রয়েছে পশ্চিমবঙ্গ সরকার, নাম বন বিভাগ, ঠিকানা নিজ। ঠিক এই রকমই লেখা রয়েছে। দেখুন আলিপুরদুয়ারে কি হয়েছে, সরকারি নথিতে কি লেখা। বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার, সন্তানের নাম বন বিভাগ। ভাবতে পারছেন, এটা সরকারি নথি, তাতেই লেখা বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার, সন্তানের নাম বন বিভাগ। আলিপুরদুয়ারের একাধিক সরকারি নথিতে পাট্টা প্রাপকের নামের জায়গায় লেখা বন বিভাগ, আর পাট্টা প্রাপকের বাবার নামের জায়গায় লেখা পশ্চিমবঙ্গ সরকার। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ, জঙ্গল লাগোয়া এলাকার বিস্তীর্ণ জায়গায় বনবস্তি। কয়েক বছর আগে এখানকার বাসিন্দাদের পাট্টা দেওয়ার কাজ শুরু করে রাজ্য সরকার। সেই পাট্টার নথিতেই পাট্টা প্রাপকের নাম বন বিভাগ, আর তার বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার। স্থানীয়দের দাবি, গত 2 বছর ধরে এমনই নথি দেওয়া হচ্ছে। যে পাট্টাগুলো আছে সেগুলো ইন্ডিভিজুয়ালের নামে আসবে। 2017-18 থেকে নিয়ে মোটামুটি 21-22 পর্যন্ত যে পাট্টাগুলো বিতরণ করেছে সেটা তো ঠিক ছিল। 2022-এর পরে 22-23-24-এ যে পাট্টাগুলো বিলি করেছে তার মধ্যে জমির মালিকের নাম বন বিভাগ, বাপের নাম পশ্চিমবঙ্গ সরকার। আমরা অবাক হই। নিজের জমিতে নিজের নাম না থাকলে আর বাবার নাম যদি না থাকে তাহলে কোনো জায়গায় একটা অ্যাকসেপ্ট হবে না। এটা প্রশাসনের গাফিলতির জন্য হচ্ছে না কিসের জন্য হচ্ছে সেটা আমরা বুঝি না, কিন্তু আমরা এটা মনে করছি যে এটা ওনাদের দেওয়ার ইচ্ছা নেই, তার জন্য এইভাবে করা হচ্ছে। জঙ্গল লাগোয়া এই সব জমি বন দপ্তরে, এই জমিরই পাট্টা দেওয়া হচ্ছে বনবস্তির বাসিন্দাদের, সেখানেই এই সব লেখা।
एक्चुअली उसमें नॉर्मली पट्टा में हाँ। हर जगह में मतलब इवन अदर स्टेट्स का भी पट्टा में फॉरेस्ट डिपार्टमेंट ही लिखता है, क्योंकि अच्छा। लैंड का स्टेटस रिजर्व फॉरेस्ट ही रहता है पट्टा में। फॉरेस्ट राइट्स एक्ट में राइट टू यूज जो है वो पट्टा होल्डर को मिलता है होमस्टेड के लिए और कल्टीवेशन के लिए, लेकिन लैंड का स्टेटस, लीगल स्टेटस तो फॉरेस्ट ही रहेगा, रिजर्व फॉरेस्ट रहेगा। तो बंगाल का नहीं, हर स्टेट का, एवरी स्टेट पट्टा जो फॉरेस्ट पट्टा इशू होता है उसमें ऐसा ही लिखा आता है। होमस्टेड के लिए जो एरिया डिमार्केटेड है उसमें घर बना सकता है और कल्टीवेशन खेती भी कर सकता है, ये दोनों के लिए राइट दिया हुआ है। বন দপ্তরের অফিসার বোঝাতে চাইছেন এটাই নাকি নিয়ম। তাহলে 2011 সালে দেওয়া পাট্টার নথি অন্যরকম কেন? দেখুন ভালো করে। 21 সালে যখন পাট্টা দেওয়া হয়েছিল তখন নথিতে কি লেখা ছিল? 2021 সালের নথিতে পাট্টা প্রাপকের নাম এবং বাবার নাম স্পষ্ট করে লেখা। তাহলে এখন বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার আর সন্তানের নাম বন বিভাগ হলো কিভাবে? নর্থ বেঙ্গল ছাড়াও তো পুরো পশ্চিমবঙ্গে পাট্টা দেওয়া হচ্ছে, সেখানে দখলদার হিসেবে পাট্টাদারের নামই থাকে। আর যেহেতু এটা পাট্টা জমি, মালিকানা সবসময় সরকারের পক্ষে থাকবে, ওই টার্মস অ্যান্ড কন্ডিশন এটা সরকার ভোগ দখলের জন্য দেওয়া হয়। কিন্তু আমি এই প্রথমবার কোথাও মানে যে পাট্টাধারী নাম তার নাম বন বিভাগ আর তার বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার দেখলাম, যেটা সত্যি হাস্যকর। আমার আশা করবো যে কনসার্ন অথরিটি এটাকে নিশ্চয়ই তারা রেকটিফাই করবে, অ্যাজ পার দ্য ল অ্যান্ড শিডিউল সেটা তারা মেনে নতুন করে পাট্টা ইস্যু করবে। বক্সা টাইগার রিজার্ভ 760 বর্গ কিলোমিটারের জঙ্গল, জঙ্গল লাগোয়া 45টি বনবস্তি, কয়েক হাজার পরিবার থাকে। জঙ্গলের সঙ্গে বাসিন্দাদের পুরনো সম্পর্ক, তাদের পাট্টা দিচ্ছে রাজ্য সরকার। তাতেই পাট্টা প্রাপকের নাম বন বিভাগ, পাট্টা প্রাপকের বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু সরকারি নথিতে এরকম নাম বিভ্রাট কিভাবে সম্ভব? কার ভুলে এরকম নাম বিভ্রাট? প্রশ্ন অনেকেরই। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। জেলা থেকে সরাসরিতে এবার জেলার অন্যান্য খবরের দিকে নজর রাখতে হবে। জীবিত মেয়ে, আর সেই জীবিত মেয়ে শ্রাদ্ধ করলেন তার পরিবার, বাবা মা। অমতে বিয়ে, আর সেই বিয়েতে মেয়ের শ্রাদ্ধ। চোপড়ার সোনাপুর পঞ্চায়েত এলাকার ঘটনা। মেয়ের প্রেমের সম্পর্ক, বাড়িতে নারাজ, অমতে বিয়ে, আর তারপরেই পালিয়ে গিয়ে মেয়ে বিয়ে করে, আর এটাই তার দোষ। তারপরে যে ছবি আপনাদের দেখাচ্ছি, জীবিত মেয়ের শ্রাদ্ধ। অমতে বিয়ে, মেয়ের শ্রাদ্ধ, চোপড়া সোনাপুর পঞ্চায়েতের এলাকার ঘটনা। সরাসরি চলে যাব, চঞ্চল মোদক রয়েছে আমার সঙ্গে, চঞ্চলের সঙ্গে কথা বলবো। চঞ্চল, বাবা মা তার সন্তান অমতে বিয়ে করেছে, কি করে পারলেন করতে এটা? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে চোপড়া যে সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এক যুবতী, তিনি এক যুবকের সাথে প্রেম ভালোবাসা ছিল এবং বাড়ির অমতে সে পালিয়ে গিয়ে বিয়ে করে নেয়। এরপরে পরিবারের লোকজন তখন জানতে পারে যে মেয়ে পালিয়ে গেছে এক যুবকের সাথে। তারপর পরিবারের লোকজন ওই যুবতীকে বারবার বোঝানোর চেষ্টা করে, বুঝিয়ে বাড়ি নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু কোনো মতেই ওই যুবতী কিন্তু রাজি হয়নি। শেষমেশ কিন্তু পরিবারের সদস্যরা পুরোপুরি ভেঙে পড়েন এবং তার সাথে অর্থাৎ বাড়ির যে মেয়ের সাথে সমস্ত সম্পর্ক কিন্তু বিচ্ছিন্ন করে। শেষমেশ কিন্তু শ্রাদ্ধের অনুষ্ঠানের একটা আয়োজন করা হয়, যাতে মেয়ের সাথে কোনো সম্পর্ক নেই, কারণ যে এই বিয়ে তারা মেনে নিতে পারছেন না। কারণ বাড়ির অমতে বিয়ে, বাবা মার একটা আশা থাকে যে বাড়ির মেয়ের একটা ভালো করে একটা অনুষ্ঠান করে বিয়ে দেওয়া হবে, বা কোনো রকমের একটা অনেক রকমের চিন্তা ভাবনা করে রেখেছিল, অনেক আশা ছিল, কিন্তু সেই আশা কিন্তু ওই মেয়ে কিন্তু বাবা মা রাখতে পারেনি। ফলে বাধ্য হয়ে শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং শেষমেশ কিন্তু জীবিত মেয়ে, এটা কিন্তু অলৌকিক ঘটনা বলেই যেতে পারে, যে এতটাই অভিমান হয়ে পড়ে যে বাবা মা, তারপরে কিন্তু মেয়ের প্রতি এই এতটা অভিমানের কারণে আজকে এই ঘটনার সাক্ষী থাকলো চোপড়া ব্লকের এলাকা জুড়ে মানুষ। কিন্তু এই যে পরিবারের লোক কি বলছে একটু শুনি। স্বপ্ন যে ভেঙে গেছে অন্য পরিবারের সাথে, যা আমরা মেনে নিতে পারিনি, ওর জন্য আজকে ওর শ্রাদ্ধ কর্মক্রিয়া করলাম। ও ভাগছিল প্রায় 9 তারিখ 3 মাস 2025-এ। আজকে ওর চৌথা আমরা ক্রিয়াকর্ম শ্রাদ্ধ করলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনুসুয়া মিত্র, সমাজতত্ত্ববিদ। অনুসুয়াদি, যে বিষয়টা জানতে চাইবো, আপনি শুনছিলেন এতক্ষণ, জীবিত মেয়ের শ্রাদ্ধ করেছে তার পরিবার, কারণ অমতে বিয়ে করেছে। এটা তো প্রথম নয় যে কেউ অমতে বিয়ে করছে, পালিয়ে বিয়ে করা, এটা তো প্রথম ঘটনা নয়। কিন্তু এটা কি করে একজন বাবা মা করতে পারে? কি করে মানতে পারলো না, বা মানতে নাই পারেন, তাই বলে এই ধরনের একটা ঘটনা, শ্রাদ্ধ, এটা আমরা সিনেমাতে দেখেছি।
মা বাবাদের এই প্রবণতা দেখা যায় এবং পরিবারের মধ্যে এই প্রবণতা দেখা যায় এবং যাচ্ছে যে সন্তানকে নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করা এবং একটি স্বাধীন ব্যক্তি না মনে করা, যার নিজের ডিসিশন নেওয়ার, নিজের সিদ্ধান্ত, নিজের পছন্দ মতো বিয়ে করার অধিকার আছে। এখানে যেটা হয়েছে সেটা হলো মেয়েটি বাবা মার অমতে গিয়ে বিয়ে করেছেন এবং বাবা মার যা আশা ছিল তার থেকে সেটি পূর্ণ করতে পারেনি মেয়েটি, যার দরুন তার প্রতি গভীর ক্ষোভ থেকে এই ধরনের একটা আচরণ দেখা গেছে। এটা অবশ্যই আমাদের পরিবার নামক যে প্রতিষ্ঠান তার মধ্যে কতটা ভাঙন ধরেছে সেটার একটি চিত্র হয়ে থাকবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।